সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহ্যবাহী একটি জনপদ কুলঞ্জ। এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1973 খ্রিস্টাব্দে। 32টি গ্রাম নিয়ে গঠিত কুলঞ্জ ইউনিয়নের আয়তন 57 বর্গ কিলোমিটার। কৃষি প্রধান সমতল ভূমির এই ইউনিয়নের জনসংখ্যা 41,000 জন। ভোটার রয়েছেন 20,237 জন। এখানে 5,138টি খানা রয়েছে। এই ইউনিয়ন সীমানার উত্তরে জগদল ইউনিয়ন, দক্ষিণে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা, পূর্বে জগন্নাথপুর উপজেলার হলদিপুর চিলাউড়া ইউনিয়ন এবং পশ্চিমে তাড়ল ইউনিয়নের অবস্থান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। মিলনগঞ্জ বাজার, আকির শাহ বাজার, বোয়ালিয়া বাজার ও নাচনি বাজার এই ইউনিয়নের অন্যতম ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে এইসব বাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাজারসমূহের যোগাযোগ ব্যবস্থা, পানি নিষ্কাশন এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে এলজিএসপি সহ সরকারি বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য অবদান রাখছে। কুশিয়ারা ও জারুলিয়া নদী কুলঞ্জ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীগুলো এই ইউনিয়নের যোগাযোগের অন্যতম মাধ্যম। আভ্যন্তরীণ যোগাযোগের সুবিধায় ইউনিয়নের 3টি গুরুত্বপূর্ণ স্থানে খেয়াঘাট স্থাপন করা হয়েছে। এখানে ভান্ডা বিল, জারুলিয়া ও কুশিয়ারা জলমহাল থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পায় সরকার। চাষাবাদযোগ্য জমি রয়েছে 1,200 হেক্টর, যার মধ্যে এক ফসলি আবাদ হয় 1,000 হেক্টর জমিতে। ইউনিয়নের 2,000 হেক্টর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এখানে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আগাম বন্যার কবল থেকে হাওরের বড় ফসল বাঁচাতে সরকার অংশীজনদের মাধ্যমে প্রতি বছর ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণ করে থাকে। কুলঞ্জ ইউনিয়নের শিক্ষা উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের 32টি শিক্ষা প্রতিষ্ঠান। ইউনিয়নের বিভিন্ন গ্রামে 22টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব স্কুলে সরকারি অর্থায়নে অবকাঠামো নির্মাণ সহ স্থাপন করা হয়েছে খেলাধুলার উপকরণ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিস্তারে এই ইউনিয়নে 4টি উচ্চ বিদ্যালয় এবং 2টি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 1200টি ছাতা বিতরণ করা হয়। রোদ, বৃষ্টি, ঝড় সব পরিস্থিতিতে শিক্ষার্থীরা স্কুলে আসতে বিশেষ ভূমিকা রাখছে এইসব ছাতা। ইসলামী শিক্ষার প্রসারে কুলঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে 3টি কওমি মাদ্রাসা। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামসমূহে 7টি খেলার মাঠ রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে শহীদ মিনার। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান করা হয়। সরকারে বাতা দেয়া আপনারে ফালে রই আমরা বাচ্চা খাইরাম ওই এই সরকারের দ্বারায়। ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 82টি। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় 79টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে এখানে রয়েছে 3টি মন্দির। এই ইউনিয়নে 2জন পীর আউলিয়ার মাজার রয়েছে। কুলঞ্জ ইউনিয়নে 48 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পে 13 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়া ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য জনচলাচলের উপযোগী মাটির সড়ক রয়েছে 35 কিলোমিটার। নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে সরকার এসব সড়ক নিয়মিত মেরামত এবং সংস্কার করে থাকে। ইউনিয়নে এলজিএসপি প্রকল্পে 1 কিলোমিটার সড়ক ও 5টি কালভার্ট নির্মাণ করা হয়। যে উন্নয়নটা হয়েছে এই উন্নয়ন আমরা এর আগের সরকারও পাইছি না, কিন্তু এখন যে উন্নয়নটা মনে করো ওই যে রাস্তাটা, এই রাস্তাটার দিক দিয়ে আমরা হাইটে গেছি অনেক গাড়া ভাঙ্গিয়া, এখন আমরা ফাঁকা রাস্তায় হাঁটি, বুঝলি। আমরা যেটু যে ইউনিয়ন পরিষদ থেকে দিরাই থানা পর্যন্ত যোগাযোগ 15 থেকে 20 মিনিটে আমরা করতাম পারি। শতভাগ বিদ্যুতায়িত কুলঞ্জ ইউনিয়নের গুরুত্বপূর্ণ 15টি স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নিরাপদ, নির্বিঘ্ন।
প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এখানে রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পরিবারের যে পুষ্টির সমস্যা এগুলো কিছুটা দূর হয়েছে এবং নিজেও সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ করতাম পারি। কাজ করলে অবশ্যই ভালো লাগে এবং ওই যে বাড়ির ছেলেমেয়েরা আছে না, এরা উৎসাহিত হয়। গাছের মধ্যে মনে হয় যে ফসল যে ধরে, মনে হয় মরিচ, টমেটো, শসা, এগুলা তারা অনেক উৎসাহিত হয়, আনন্দ পায়, তাতেও অনেক ভালো হয়েছে। কুলঞ্জ ইউনিয়নে শতকরা 95% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ইউনিয়নের শতভাগ নাগরিককে বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানির সুবিধা দিতে স্থাপন করা হয়েছে 65টি টিউবওয়েল। আগে তো কষ্টের বিনিময়ে পানি খাইছি, বাহির থেকে পানি আনছি, গোসল করছি। তখন তো আমরা এখানের পানি খাই, গোসল করি, বাহিরের মানুষও আমরা ওখান থেকে পানি নেই। আমরা খুব উপকার হয়েছে বর্তমান সরকারের মেশিন দেওয়ানে। ইউনিয়নের শতকরা 95% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। এলজিএসপি প্রকল্পে এখানে একটি পাবলিক টয়লেট ও 200টি স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম নারীদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 260 জন নাগরিককে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ই সরকার তোমরা বাল্লা সব হারি কইরা মাসও চাউল দেয়রা, তো আমরা বাচ্চা কাচ্চা লইয়া তো খাইরাম, বাতের তো আর দুঃখী করলাম না। মানে আমরা কাপড়ে চুপড়ের দুঃখী আছি, গরের দুঃখী আছি, আমরা তো আর বাতের দুঃখী করলাম না। আমরা সরকার আমরা দেয়রা, আমরা এই সরকার তো বাল্লা। একই কর্মসূচির আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন 263 নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমরা সরকারে পঙ্গু ভাতা দিই, আর তাই খুব ভালো। যদি ভালো হইতেছে, আমরা তো ওষুধের খরচ পারাম, এটা আমরা লেগে ভালো হইতেছে। যারা পঙ্গু আছি তারা লাগি ভালো হইতেছে, আর বিশেষ করে আমার লেগে ভালো হইতেছে। আমি তো জুতা বানাইতে 2000 টাকা খরচ যায়, আর অন্তত আমি জুতাটা বানাইতে পারি। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 1454 নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা। বয়স্ক মানুষ আমরা কাম কাজ করতে পারি না, রুজি রাজা করতে পারি না। আমরা ডাক্তারি লাগে, এই বাচ্চা কাচ্চার জন্মাতে লাগে, তাই এটার লাগে বাংলাদেশ সরকারে আমরা অনেক ধন্যবাদ দিই। সুবিধা বঞ্চিত অসহায় 624 নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। আমার তো ছেলে নাই, আমার তো 4 মেয়ে, তারা তো বিয়া সাজি দিলাইছি। মানে আমি তো আর ঘরের বাইরে কাম করতে পারতাম না, তো ওখান তাই দে নাই আমার কিছু উপকারী হইতেছে। খায়রামও যায়, ডাক্তারি করাইতাম। আমার তো 5 মেয়ে, 1 ছেলে। বাতাটা পাইলে আমি আগে ওইটা চলি, স্বামীও নাই, বাচ্চা সকলটা লই আমি আগে পাইছি। কুলঞ্জ ইউনিয়নে 412 জন মা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পেয়েছেন। কোনো ধরনের ঝামেলা ছাড়া মোবাইলের মাধ্যমে টাকা আইছি, টাকা উত্তোলন কইরা আমরা টাকা পাওয়ার সাথে সাথে আমার বাচ্চা দেওয়া অনেক পুষ্টিকর খাবার কিনছি, নিজের দেওয়া কিনছি, ডাক্তার দেখাইও আইছি। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। কুলঞ্জ ইউনিয়নের মানুষ আমরা এই নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে অনেক দূর দেশ এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে, সেটা আমরা মনে করি। এবং আমরা চাই আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার এদেশের উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের কল্যাণে কাজ করে যাবে, সেই আশা প্রত্যাশা আমরা সবসময় করি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে কুলঞ্জ ইউনিয়ন।